রায়গঞ্জ মেডিকেলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে সৃষ্টি হলো অচলাবস্থা। বন্ধ করে দেওয়া হলো হাসপাতালের আউটডোর বিভাগ। এমার্জেন্সি বিভাগের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। আউটডোর বন্ধ থাকায় ক্ষুব্ধ রোগীরা। পরিষেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। বৃহস্পতিবার রাতে 1.5 বছরের শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে জুনিয়র ডাক্তার বনাম রোগীর পরিজনদের বচসা ধস্তাধস্তিতে ব্যাপক উত্তেজনা রায়গঞ্জ মেডিকেলে। শিশুর চিকিৎসা না করে ফেলে রাখার অভিযোগ করলে শিশুর পরিজন সহ স্থানীয় মহিলা ওয়ার্ড কোঅর্ডিনেটরকে বেধড়ক মারধরের অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। পাল্টা রোগীর পরিজনদের বিরুদ্ধে কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সংবাদ মাধ্যমের কর্মীদেরও হেনস্থা ও বাধা জুনিয়র ডাক্তারদের একাংশের। শুক্রবার বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় ফিরে যেতে হয় দূর দূরান্তের রোগীদের, যার ফলে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যেও সৃষ্টি হয় অসন্তোষ। যদিও রায়গঞ্জ মেডিকেলের প্রিন্সিপাল কৌশিক সমাজদার অভিযোগ অস্বীকার করেন। আপনার নাম? আমার নাম নুর ইসলাম। কি হয়েছে অভিযোগ? আমি আজকে আমার পেটের সমস্যা, আমি এখানে এসেছি রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এখানে চিকিৎসা করাতে। এখানে দেখছি বেশ কিছু লোক বসে আছে এবং আউটডোরে যেতে দিচ্ছে না। তবে হ্যাঁ, ডক্টর বসে আছে, কারা বসে আছে আমি সঠিকটা জানি না। তবে এটা কি ঠিক? মানুষ যে সমস্যার কারণে এখানে আসে, তাদের কি সমস্যা হয়েছে না হয়েছে জানি না। তবে সাধারণ মানুষ তো তাদের চিকিৎসার তো প্রয়োজন। কত লোক ইমার্জেন্সিতে আছে, কত লোকের কত সমস্যা। আমার পেটের সমস্যা, এটা ঠিক নয়। তবে এটাকে খতিয়ে দেখা উচিত। এখানকার যারা রয়েছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, পুলিশ আর কিছু মানুষ সমস্যায় সম্মুখীন হচ্ছে এখন সবাই। সরকারি হাসপাতাল, এখানে তো হ্যাঁ প্রচুর মানুষ পিতে চিকিৎসার জন্য আসে। হ্যাঁ, অবশ্যই মানুষের সমস্যার কারণেই আসে সবাই হ্যাঁ, এটা ঠিক নয়। এটা খুব দ্রুত এখানকার পুলিশকে সমস্যার সমাধান দেখা উচিত, রায়গঞ্জ পুলিশকে। এটা অবশ্যই আউটডোরে গেছিলেন? হ্যাঁ, আউটডোর যেতেই দিচ্ছে না, এখানে উপরে উঠতে দিচ্ছে না, বলছে আজকে বন্ধ। আমি বলছি, আমার কথাকে কোনো কানে নিচ্ছে না। এরকম সমস্যা। হ্যাঁ, এখন কি করবো? এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, ভিড় করে আছি। আমি এসেছি করণদিঘি থেকে, লাহুতাড়া থেকে। দিদি আপনার নাম? আমার নাম টুকটুকি চৌহান। কোথা থেকে আসছেন? আমরা হ্যান্তাবাদ থেকে আসছি। হ্যান্তাবাদ থেকে। কি সমস্যা? সমস্যা আমাদের কালকে পড়ে গেছে, বাচ্চা থেকে পড়ে গেছে, কাজ করতে যায়, হাড়ের মধ্যে লাগছে। হাড়ে ডাক্তার দেখানোর জন্য আমরা আসছি, তারপর পারিনি দেখাইতে। আসে তো দেখতেছি গন্ডগোলের জন্য মনে হয় এখন আমাদের ফিরে যাইতে হবে। আমাদের কিন্তু অসুবিধা খুবই আছে। আউটডোরে ডাক্তার দেখালেন? না, দেখাতে পারিনি। কি বলছে? আজকে বলে সব বন্ধ থাকবে। ডাক্তাররা গন্ডগোল করছে? ডাক্তাররা এখানে গন্ডগোল করছে? হ্যাঁ, ডাক্তারদেরকে বলে নিয়ে এসে বলে সব বন্ধ থাকবে। এখন আমাদেরকে ফিরে যাইতে হচ্ছে বাড়িতে। আপনি শুধু না আরো সবাই ফিরে যাচ্ছে? সবাই বলতেছে চলো এখন আজকে বন্ধ থাকবে সবকিছু। এত দূর থেকে আসছেন, সমস্যাই তো সমস্যা, আমরা তো অসুবিধার জন্যই আসছি এখানে। আমাদের সমস্যা আছে, তারপরে তো এখানে আসলাম। দাদা আপনার নাম? আমার নাম হযরত বিলাল। কোথা থেকে আসছেন? বাড়িজোল থেকে। কি জন্য আসছিলেন? এখানে ডাক্তার দেখার জন্য আসছিল। আউটডোরে? হ্যাঁ। দেখাতে পারলেন? দেখাতে পারেনি। এখানে এরা সবাই গন্ডগোল করছে। হ্যাঁ, কারণ হচ্ছে এদের প্রবলেম হবে, এরা পার্সোনাল দেখবে কিছু। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই ওরকম যে আমরা পার্সোনালে যাব। তার জন্য হাসপাতালে আসছি, আমাদের রোগী আছে, পেশেন্ট একদম খারাপ পজিশনে আছে। তখন আমরা কি করবো? ফিরে যেতে হচ্ছে এখন। এই তো এগুলোতে এটা নিয়মটা তো ভালো করছে না এরা। কিছু প্রবলেম হয় পুলিশে গিয়ে রিপোর্ট করো। পুলিশ আছে, তার জন্য এখানে হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ গরিব হয়ে আছে। এখানে গরিব, তার জন্য হাসপাতালে আসছে। আর আপনারা এখানে বন্ধ করে দিয়েছেন কি জন্য, কি কারণে? যে দোষ করছে তাকে ধরুন। পাবলিক কি করছে যে পাবলিকের সাথে আপনারা এরকম বেআইনি কাজ করবেন? এটা তো আমরা পাবলিক মানে এটা বেআইনি কাজ চলছে সরকারি হাসপাতালে। গতকাল রাত থেকে একটা এজিটেশন হচ্ছে, আজকে এখনো চলছে, কি বলবেন? হ্যাঁ, কালকে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে। কালকে আমাদের ডাক্তাররা কাজ করছিলেন, জুনিয়র ডাক্তাররা ওয়ার্ডে কাজ করছিলেন। তো সেই সময় পেশেন্ট পার্টি ডাক্তারদেরকে মারধর করে।
আমাদের 6 জন জুনিয়র ডাক্তার ইনজিওর্ড হয়েছে, তারা ভর্তি আছে। তো স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের এই ইন্টার্নদের মধ্যে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে খুবই তীব্র প্রতিক্রিয়া হয়েছে, খুব স্বাভাবিক। যারা কাজ করছিল সারা রাত জেগেও কয়েকজন করেছে তার আগের দিন, তো তাদেরকে যদি পাবলিক গায়ে হাত দেয় তাহলে তো খুবই সেটা দুঃখজনক ঘটনা। যারা পেশেন্ট পার্টি তারা যেটা গতকালকে অভিযোগ করছিলেন যে ডাক্তারবাবু মোবাইল দেখছিলেন, মোবাইলে মগ্ন ছিলেন, তারা বলতে যাওয়াতে বচসা এবং হাতাহাতি। এটা না, এটা এরা বলছে ঠিকই, কিন্তু সেরকম কিছু আমাদের ইয়ে নেই। আর মোবাইল হয়তো সেই সময়টা দেখছে, সে তাতে তো পেশেন্ট কেয়ার সার্ভিস কিছু ব্যাহত হয়নি। না, মোবাইল দেখবে না ডাক্তার, এটা কোনো কথা নয়। ছিল, ডাক্তাররা ছিল, তো সে হয়তো মোবাইলে অনেক কিছুই তো ইয়ে থাকতে পারে। তো এইটা তাতে গায়ে হাত দেওয়া যায় না। একজন ডাক্তারবাবু একটা মোবাইল দেখছিলেন বলে পেশেন্ট পার্টি ওয়ার্ডের মধ্যে ডাক্তারদেরকে, এবং যথেষ্ট মানে সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে কয়েকজন, মানে তাদের চোখে লেগেছে, একজনের বোধহয় হাত ফ্র্যাকচার হয়েছে। তো না, সিসিটিভি ফুটেজ আছে আমাদের। ডাক্তাররা নিজেদের ডিফেন্সের জন্য যতটুকু করার ততটুকু করেছে, কেউ পেশেন্ট পার্টির উপর চড়াও হয়ে মারধর করেন। আপনারা ফুটেজ দেখতে বুঝতে পারবেন যে কিভাবে ডাক্তারদের মার করা হচ্ছে। সেটাই তো দুঃখজনক। বরাবরই সিকিউরিটির ব্যাপারটা বিশেষ গুরুত্ব পায় হাসপাতালে, না মানে যাতে ফ্রিলি কাজ করা যায়। এবার দেখুন, প্রচন্ড পেশেন্টের চাপ থাকে, কাজের চাপ থাকে, তাতে সবসময় যে মানুষ খুব একদম সেই অনেক সময় মাথা গরমও হতে পারে, কিন্তু সেগুলো মানিয়ে নিয়ে জনগণদেরও সেটাও ইয়ে করে করতে হবে যে প্রচুর চাপ বন্ধ আছে। এটা কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের কোনো সিদ্ধান্ত নয়, এটা স্টুডেন্ট মানে জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত। আউটডোর ওরা বন্ধ রেখেছে, কিন্তু এমার্জেন্সি সার্ভিস চালু আছে, ইনডোর চলছে, ওটি চলছে। মেডিকেল কলেজ দূর দূরান্তের পেশেন্টরা আসছেন, তারা ঘুরে যাচ্ছেন। পরিষেবা যতটা সম্ভব চালু রাখা যায় চালু হবে, ঠিক আছে। এমার্জেন্সি যতটা দরকার ততটা ম্যানেজ করে দেওয়া হবে, সেটা এরা করেছে। সেটা এদের ইয়ে, সেটা তো আমাদের ডিসিশন না। মানা না মানার কিছু নয়, এরা এদের ডিমান্ড প্লেস করেছে। এখন এদের চাইছে যে এরা অ্যারেস্ট হোক, যারা কালপিট তারা অ্যারেস্ট হোক। আমরা কথাবার্তা বলছি এদের সঙ্গে, দেখা যাক। দেখুন, যায় কি যায় না সেই প্রশ্নে যাব না। আপাতত এরকম অবস্থার সৃষ্টি হয়ে আছে। আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি। কি উচিত কি অনুচিত সেই প্রশ্নে আমি যাব না। এখনো পর্যন্ত কি পদক্ষেপ আপনারা কিছু নিয়েছেন? আমরা পদক্ষেপ বলতে আমাদের যেটুকু সিকিউরিটি রয়েছে সেটুকু তাদেরকে আমরা বিফাপ করবো, আরো তাদেরকে আমরা জানাবো আমাদের যেটুকু সিকিউরিটি সার্ভিস যেটুকু রয়েছে। না, জুনিয়র ডাক্তারদের ইন্টার্ন, এরা তো কাজ করবেই, এরা না হলে কাজ শিখবে। এই পিরিয়ডটা তো শেখার পিরিয়ড। জুনিয়র ডাক্তার ইন্টার্ন রয়েছে, হাউস স্টাফ রয়েছে, সিনিয়র ডাক্তার থাকে। সিনিয়র ডাক্তার না, চিকিৎসার কোনো গাফিলতির গাফিলতি কালকে তো হয়নি। বাচ্চাটার পেটে ব্যথা ছিল, সে তো ভর্তিও আছে, তাকে ডাক্তারবাবু দেখেও গেছেন। তো সুতরাং চিকিৎসার কালকে একদম আনপ্রভোক্ট, যতদূর আমার কাছে খবর আছে, আনপ্রভোক্ট এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড,
রায়গঞ্জ।